আসসালামু আলাইকুম ক্লাস 19 ইংলিশ গ্রামার। আজকের পর্বে আমরা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ এবং অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি এই দুটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ধারাবাহিক আলোচনা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পার্ট 3। তো চলো শুরু করা যাক। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি বুঝি? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য, আর ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাবে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? ক্রিয়া কেন্দ্রিক, ভার্ব দিয়ে শুরু হবে, ভার্ব দিয়ে শুরু। আর অ্যাসার্টিভটা কি? সাবজেক্ট দিয়ে শুরু, সাবজেক্ট থাকবে, ভার্বও থাকবে, অবজেক্টও থাকবে, অর্থাৎ বর্ণনা করা। আর ইম্পারেটিভটা মেনলি আদেশ, উপদেশ অর্থাৎ ভার্ব কেন্দ্রিক, ভার্ব দিয়েই শুরু হবে। তো যদি সেকেন্ড পারসন থাকে তাহলে একরকম নিয়ম, আর যদি ফার্স্ট পারসন আর থার্ড পারসন থাকে তাহলে আরেক রকম নিয়ম অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করার সময়। তা আমরা যদি দেখি যে ফার্স্ট পারসন আছে, সেক্ষেত্রে আমরা দিব লেট প্লাস সাবজেক্টের অবজেক্ট প্লাস মেইন ভার্ব। এখানে আমরা কিন্তু সাবজেক্ট দেখতেছি ফার্স্ট পারসন, সেক্ষেত্রে লেট বসালাম, লেট, তারপরে সাবজেক্টের অবজেক্ট, উইয়ের অবজেক্ট হচ্ছে আস, লেট আস গো আউট, এটা হয়ে গেল। আর যদি সেকেন্ড পারসন থাকে তাহলে কিন্তু শুধু এই যে মেন ভার্বটা খুঁজে বের করো, মেন ভার্ব রিড, ইউ রিড দ্য বুক। এখানে কি মেন ভার্ব হচ্ছে রিড, তাহলে রিড দ্য বুক। তাহলে দুই নিয়ম ক্লিয়ার। একটা হচ্ছে ফার্স্ট পারসন কিংবা থার্ড পারসন যদি থাকে তাহলে লেট প্লাস সাবজেক্টের অবজেক্ট, লেট বসালাম, সাবজেক্টের অবজেক্ট আস, তারপরে মেন ভার্ব প্লাস অবজেক্ট মানে যা থাকবে ডট ডট। তারপরে সেকেন্ড পারসন কি? শুধু যে মেন ভার্বটা খুঁজে বের করবো রিড, তারপরে বাকিটুকু রিড দ্য বুক। তো ক্লিয়ার এই দুটা উদাহরণ। এর পরের উদাহরণে আসি, ইউ ডু নট গো আউট, ইউ ডু নট গো আউট। এখানে নট আছে নেগেটিভ, এটা হচ্ছে সেকেন্ড পারসন, এটা হচ্ছে মূল লক্ষণীয় বিষয়। তাহলে কী দিয়ে শুরু করবো? ভার্ব দিয়ে। মেন ভার্ব হচ্ছে ডু নট গো আউট। তারপরের উদাহরণ, ইউ শ্যাল নেভার টেল এ লাই। এই যে নেভার যুক্ত অ্যাসার্টিভ যদি থাকে তাহলে কি করব? নেভার প্লাস ডট ডট যা থাকবে, অর্থাৎ মেন ভার্ব তো বসাবো, তার আগে নেভার, নেভার, তারপরে ভার্ব টেল এ লাই, নেভার টেল এ লাই। তারপরে এক্সাম্পল, হি প্লেইজ ফুটবল, হি প্লেইজ ফুটবল। এখানে দেখো হি হচ্ছে থার্ড পারসন, তাহলে কি করব? লেট বসাবো, লেট, তারপরে অবজেক্ট হিম, লেট হিম প্লে ফুটবল। উই ডু নট হ্যাট দ্য পোর, না উই ফার্স্ট পারসন, তাহলে লেট আস, লেট আস নট হেট দ্য পুর, হেট দ্য পুর। এবার দেখো অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। দেখি এক্সাম্পল, এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে যদি এ অথবা এন থাকে অ্যাসার্টিভে, ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। এখানে দেখো এ আছে, এ ভেরি বিউটিফুল গার্ডেন, অ্যাডজেক্টিভ, তার আগে এ আছে, তাহলে কি করব? হোয়াট দিব, হোয়াট, হোয়াট এ বিউটিফুল, বিউটিফুল গার্ডেন ইট ইজ। তাহলে হোয়াট দিয়ে শুরু করলাম আর এ, তারপরে এ বসালাম, ভেরি বাদ যাবে, এ বিউটিফুল গার্ডেন, তারপর সব শেষে ইট ইজ বসালাম আর এক্সক্লেমেশন মার্ক। তাহলে এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে এ অথবা এন থাকলে সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে শুরু করবো, হোয়াট, তারপরে এ
অ্যাডজেক্টিভ, তারপরে যা থাকবে। হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ। তারপরে এ এন যদি না থাকে তাহলে কি হবে? না থাকলে দিব হাউ। যেমন দ্য গার্ল সিংস ভেরি সুইটলি। সুইটলি, এখানে দেখো এখানে কিন্তু এ এন নাই, এ এন নাই, তাহলে সেক্ষেত্রে হাউ, হাউ দ্য গার্ল সিংস সুইটলি। এখন এই দুইটা সেন্টেন্সকেই কিন্তু আমরা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ করতে পারি। যেমন হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা থেকে যদি অ্যাসার্টিভ করতে চাই তাহলে কি করব? ইট ইজকে প্রথমে নিয়ে আসবো, ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। অর্থাৎ যদি হোয়াট দেখতে পাই তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাসার্টিভে এই যে অবজেক্টের যেটা ইট ইজ থাকবে সেটা সামনে নিয়ে আসবো, আর ভেরি লাগাবো, ভেরি। হাউ থাকলেও ভেরি হবে, তবে মেন ডিফারেন্সটা হচ্ছে এখানে ইট ইজ এ আসবে, এ আসবে। আর হাউ এর ক্ষেত্রে এ এন থাকবে না। তো এভাবে আমরা মিলিয়ে পড়বো, তাহলে কিন্তু প্রশ্ন উত্তর করতে সুবিধা হবে। তারপরে রুলসে আসি। এবার দেখো ব্রেভো অথবা হুররে থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে থেকে অ্যাসার্টিভ করার সময় ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এটা বসাতে হবে। আর যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে অ্যালাস থাকে তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো অর রিগ্রেট দ্যাট এটা বসাতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু বর্ণনামূলক, সেহেতু দেখো একটা শব্দকে এক্সপ্লেন করতে এরকম একটা গ্রুপ অফ ওয়ার্ডস লাগতেছে। ব্রেভো, হুররে, এটাকে এক্সপ্লেন করতে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট লিখতে হবে। অ্যালাস থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সরো অর রিগ্রেট। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে বর্ণনামূলক, তাহলে দেখো হুররে উই হ্যাভ ওন দ্য গেম, না হুররের পরিবর্তে কী লিখবো? ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। এটা কমপ্লিট। শুধু হুররের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, তারপরে বসিয়ে দিলাম উই হ্যাভ ওন দ্য গেম। এরপরে অ্যালাস থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাজ ফেইলড, হি হ্যাজ ফেইলড। এবার যদি ইফ থাকে, ইফ, আই উইশ, এরকম জাতীয়, এখানে দেখো তিনটা শব্দর ক্ষেত্রে আই উইশ হয়, ইফ অথবা হ্যাড অথবা উড দ্যাট। ইফ, হ্যাড, উড দ্যাট, এ তিনটার যে কোনো একটা থাকলে আই উইশ হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখো ইফ আই ওয়ার এ কিং, এখানে ইফ আছে, দেব আই উইশ, আই উইশ আই ওয়ার এ কিং। অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল, ফুল স্টপ। এবার পরের সেন্টেন্স দেখো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এখানে হ্যাড আছে, তাহলে কি দেবো? আই উইশ, আই উইশ আই দ্য উইংস অফ এ বার্ড। এরপরে উড দ্যাট আই কুড বি চাইল্ড এগেন, এই যে উড দ্যাট আছে, উড দ্যাট, এক্ষেত্রে আই উইশ, আই উইশ আই কুড বি চাইল্ড এগেন। অর্থাৎ সব একই রকম থাকছে, শুধু ইফের পরিবর্তে আই উইশ, হ্যাডের পরিবর্তে আই উইশ, উড দ্যাটের পরিবর্তে আই উইশ, আর বাকি অংশ বসে যাচ্ছে। তো একইভাবে যদি উল্টাটা থাকে, উল্টাটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সে আই উইশ আছে, আই উইশ আই ওয়ার এ কিং, সেক্ষেত্রে আমরা ইফ দিব, ইফ, অথবা হ্যাডও দিতে পারি, যে কোনো একটা, ইফও বসাতে পারি, হ্যাডও বসাতে পারি। আর উড দ্যাটটা বিশেষ ক্ষেত্রে হয়, যেমন বড় সেন্টেন্স থাকে উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেন,
আবার যদি শিশু হতে পারতাম, আবার যদি শিশু হতে পারতাম, এই যে আবার অতীতের। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। এরপরে আরও কোনো টপিক নিয়ে আসবো। কোনো যদি প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে।